ধন্যবাদ। আপনারা জানেন যে গত ২৭শে মে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছিল। এই লঘুচাপটি ২৮শে মে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয় এবং এটি আজকে সকালে কিছুটা শক্তিমাত্রা অর্জন করে নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি আর একটু শক্তিমাত্রা অর্জন করতে পারে। এর প্রভাবে বিশেষ করে সারা বাংলাদেশেই বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং আমরা কিন্তু একটি ভারী বর্ষণের সতর্কবার্তাও দিয়েছি এবং আমরা উল্লেখ করেছি যে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এইসব অঞ্চলের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার এইসব এলাকার পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। এবং আমরা আমাদের ভারী বর্ষণের সতর্কবার্তা এটি উল্লেখ করেছি যে চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের ফলে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। তাছাড়া সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে আমরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছি এবং সকল সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলেছি। অভ্যন্তরীণ নদী বন্দরে যেহেতু অনেক নৌযান চলাচল করে, তারা যাতে সাবধানতার সহিত চলাচল করে। সকল নদী বন্দরকে আমরা ২ নম্বর সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলেছি। আজকে সকাল থেকে দুপুর ১২ পর্যন্ত ঢাকায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং নোয়াখালীতে মাইজদিকোডে ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬ ঘন্টায়। তাছাড়া ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুর। অন্যান্য সারা জেলার সকল স্থানেই হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই বৃষ্টিপাত আগামী ২ দিন আরও অব্যাহত থাকবে এবং ২ দিন পর বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমে যেতে পারে। যেহেতু মনসুন ফ্লো আছে, সেই কারণে থেমে থেমে এরপরেও বৃষ্টিপাত হবে, তবে তীব্রতা অনেকটাই কমে যাবে। চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।